কুকু করছে, মাইকটা ঠিক করে দাও যাতে 2 ঘন্টা পাকের দরবারে লাখ লাখ শুকর। তবুও একটি হাদিসের পাঠ শোনাবো, ঈমানটা তাজা করব আপনাদের। আমি যতক্ষণ বক্তব্য পেশ করব, বক্তব্য শোনাবো, হাদিস ও কোরআন তাফসীরের থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। মুসলমান যিনারা আসছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি দেখলাম বা এখনো দেখতে পাচ্ছি, আপনারা নবী মুস্তাফার মহব্বতে এই বাউন্ডারির ভিতরে এসে যান আর অশেষ পুণ্যের অধিকারী হন। বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ প্রথম খণ্ড, পেজ নাম্বার 21 পৃষ্ঠা। এই হাদিসে পাকটি তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত আছে, আরো বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত আছে। হাদিসে পাক শুনুন, যিনি বর্ণনা করছেন তিনার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী মুস্তাফার গোলামের গোলাম, নবী মুস্তাফার পদ্ধতি অনুযায়ী শ্বশুরের বেটা মানে আমাদের ভাষাতে সেটা সালাতে পরিণত হয়। হে প্যারা মুসলমান, আল্লাহ গনি, ইনার নাম আব্দুল্লাহ, ওমারে ফারুকে আজমের সন্তান, ওমারে ফারুকে আজমের বেটা। ইনি বর্ণনা করতে আছেন, নবী পাক আমার একদিন মসজিদে নববীতে বাইরে এলেন, আসার পরে সরওয়ারে কাউন মাতা সাহাবীদেরকে বলতে আছেন, হে আমার সাহাবী বর্গরা, আমার কাছে একটি কিতাব আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে কি আছে? একটি কিতাব আছে, আর এই কিতাবটি আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। কিতাবটি আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। তো সাহাবীদেরকে বলছেন, নবী পাক ডান হাতকে উত্তোলন করলেন, উত্তোলন করার পরে বলেন, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন ফীহি আসমাই আহলিল জান্নাহ ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা ইলা আখিরিহিম ফালা ইউজাদু ফীহিম ওয়া লা ইউনকাসু মিনহু আবাদা। নবী পাক সরকারে কাউনো মাক্কা বললেন, হে আমার সাহাবী, এই কিতাবটি আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। এই কিতাবের ভিতরে সমস্ত জান্নাতীদের নাম লেখা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই গ্রামের মানুষ বাঙাল বাড়ি নিকটবর্তী এখনো মানুষ নবী পাকের ফরমান মোতাবেক আপনি যে জান্নাতি না জাহান্নামী, নবী পাক আজ থেকে 1500 বছর পূর্বে এলান করতে আছে। নবী পাক আমার বাম হাতকে উত্তোলন করলেন, ওপর ওয়া আসমাউ আবাইহিম ওয়া কাবাইলিহিম সুম্মা উজমিলা ইলা আখিরিহিম ফালা ইউজাদু ফীহিম ওয়া লা ইউনকাসু মিনহু আবাদা। নবী পাক আমার বললেন, এটা আল্লাহর তরফ থেকে এসেছে। দুনিয়াতে কতজন মানুষ জাহান্নামে যাবে তার নাম লেখা আছে, তার বাপের নাম লেখা আছে, কোন বংশ থেকে জাহান্নামে যাবে ওটারও নাম লেখা আছে। নবী পাক বলার পরে সুম্মা উজমিলা ইলা আখিরিহিম ফালা ইউজাদু ফীহিম ওয়া লা ইনকাসু মিনহু আবাদা। নবী পাক নামগুলোকে টোটাল করলেন যে 10 কোটি মানুষ বা 50 কোটি মানুষ বা 100 কোটি মানুষ জান্নাতে বা জাহান্নামে যাবে। নবী পাক নিচে একটা দাগ দিয়ে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সরওয়ারে কাউনো মাতা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, ও উম্মতের দখলের সাথী নবী, ও সরওয়ারে কাউনো মাতা নবী, ও আল্লাহ পাকের দোস্ত নবী। নবী আপনি জান্নাতি জাহান্নামীদের ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি উম্মি। নবী আপনার পদতলে আমাদের মা ও বাবা কুরবানি হয়ে যায়। নবী গো, প্রথমে আপনি জান্নাতীদের নাম ঘোষণা করলেন, তারপরে জাহান্নামীদের নাম ঘোষণা
ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম যে জান্নাতি তার ব্যাপারটা বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ, তার বাপের নাম বললেন, বুঝতে পারলাম না। আল্লাহর নবী আমার বলে, শোনো সাহাবী, একজনের নাম একই গ্রামে অনেকটা থাকতে পারে, এক একজনের নাম একটা গ্রামে নয়, চারটা গ্রামে থাকতে। বাপের নাম উল্লেখ করে দিলাম, ছেলের নাম মিল হলে বাপের নাম যাতে মিলটা না হয়। নবী পাক বলে, বাপের নামও যদি মিল হয়ে যায়, তার বংশের নাম উম্মতিরা। আমি নবী পাক সরবারে কাউনো মাতা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এই কিতাবের নিচে যে দাগটা দিয়ে দিলাম, এই দাগটা দেওয়ার কারণ হচ্ছে একটাই, এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যতজন জান্নাতীদের নাম লিখে পাঠিয়েছেন, এ থেকে একটা জান্নাতি বেশি হবে না, একটা জান্নাতি কম হবে না। নবী পাক বললেন, এ থেকে একটা জান্নাতি বেশিও হবে না, একটা কমও হবে না। হাজিরা, নবী পাক এবার বলতে আছে, এ আমার সাহাবী বর্গরা, হাযা কিতাবুম মির রাব্বিল আলামিন, এই বাম হাতের কিতাবটা আল্লাহ পাকের তরফ থেকে এসেছে। ফিহি আসমাউ আহলিন নার, এই কিতাবটাতে যতজন জাহান্নামে যাবে তাদের নামটা লেখা আছে। এ আমার সাহাবী বর্গরা বলতে আছে, শোনো, আল্লাহর নবী সরবারে কাউনো মাক্কা এলান করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতীদের নাম বললেন, বুঝতে পারলাম, জাহান্নামীদের নাম টোটাল করে দাগটা দিলেন, কারণটা কি? আল্লাহর নবী বললেন, শোনো, এই কিতাবের ভিতরে যতজন জাহান্নামীদের নাম লেখা আছে, এতে কি একটা কম হবে না, একটা বেশিও হবে না। বিশ্ব নবী আমার বললেন, এই কিতাবে যে লেখা আছে, এ থেকে একটা কমও হবে না, একটা বেশিও হবে না। এই হাদিসের তাফসীরের ভিতরে আছে, নবী পাক আমার বলার পরে নিজের হাত দুখানকে নিচে দিকে করে দিলেন, ঝেড়ে দিলেন। সাহাবী রাসূল সবাই অবাক হয়ে গেলেন, অবাক হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে পূর্বে কিতাব দেখলাম, এখন কিতাব নাই। তে নবী পাক আমার মুচকি হেসে বললেন, আমার হাতে কিতাব নাই, তোমরা যেটা দেখলা এটা বাস্তব, পূর্বে যেটা দেখেছিলে ওটাও বাস্তব। বলে, হুজুর, একটা মানুষের জন্য দুই জিনিসই বাস্তব, এটা কি করে হতে পারে? নবী পাক বলছে, শোনো, যখন তোমাদেরকে জান্নাতের কথা বললাম, আল্লাহ পাক আমার পাওয়ার এত দিয়েছে, আমার যে ডান হাত তোমাদের সামনে তুলেছিলাম, ইহনো ডান হাতের তালুতে সমস্ত কিয়ামতের সকাল পর্যন্ত যতজন মানুষ আসবে, তাদের মধ্যে যারা জান্নাতি হবে তাদের নাম লেখা আছে। কিয়ামতের সকাল পর্যন্ত যতজন দুনিয়ার বুকে আসবে, যতজন জান্নাতি হবে, তাদের নাম আমার হাতে লেখা আছে। শুধু তাই নয়, তাদের বাপেরও নাম লেখা আছে, সে কোন বংশ থেকে জান্নাতে যাবে, ও বংশেরও নাম লেখা আছে। আর শুধু তাই নয়, আমার বাম হাত যখন তুলেছিলাম, আল্লাহ পাক আমাকে এত পাওয়ার ও ক্ষমতা আতা করেছেন, বাম হাতে সমস্ত জাহান্নামীদের নাম লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, আপনার হাতের তালুটা দেখতে তো অতি ছোট, কিন্তু গোটা পিঠে লেখা আছে, এর কারণটা কি? নবী পাক বললেন, শোনো, কিয়ামতের মাঠে মহানুপাতে আল্লাহ পাকের দরবারে সারা জগতের মানুষ খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে, সমস্ত মানুষ তাহিতাই করবে, নফসি নফসি করবে। আমি নবী পাক সরওয়ারে কাউনো মাক্কা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে যাব, শাহী দরবারে হাজির হব। আল্লাহ পাক আমাকে আদেশ করবেন, আল্লাহ পাক নির্দেশ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বলেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে
জান্নাত আতা করব, আপনি রাজি হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন, আপনার হৃদয় ভরে যাবে, আপনার মন নরম হয়ে যাবে, আপনার ভিতরে কোনো দুঃখ থাকবে না। নবী পাক আজকে আপনাকে এলান করে দিলাম, আমি আল্লাহ, আপনি যতজনকে খুশি জান্নাতের মধ্যে পাঠিয়ে দেন, যতজনকে খুশি জাহান্নামে পাঠিয়ে দেন। নবী পাক বলতে আছে, আমি ডান হাতের ইশারাতে যাকে জান্নাতি বলবো সে জান্নাতি হয়ে জান্নাতে যাবে, বাম হাতের ইশারাতে যাকে জাহান্নামী বলবো সে জাহান্নামী হয়ে যাবে। তাই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম ইশক ও মোহাব্বত দোনো জাহানের জল মুসলিমদের প্রাণ আলা হযরত বলতে আছেন, কোন দেতা হে দেনে কো তু চাহিয়ে, কোন দেতা হে দেনে কো তু চাহিয়ে, দেনে वाला है सच्चा हमारा नबी। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। हज़रत अल्लामा मौलाना मुइनुद्दीन रिजवी साहिब किबला दारुल उलूम आबिदिया মাদ্রাসা মাহফুজে ইমানে কনফারেন্স। নারে তকবীর, নারে রিসালত। আমি সেই নবী পাকের মস্তানা, সে নবী পাকের পরওয়ানা, যে নবীর শান আল্লাহ পাক বাড়িয়েছেন, যে নবীর মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করেছেন। আপনিও আমি বড় লোক তো কাউরের ভাষাতে, মুখ্যমন্ত্রী বড় লোক কাউরের ভাষাতে, রায়গঞ্জের মন্ত্রী বড় লোক কাউরের ভাষাতে। হে প্যারা মুসলমান, একটু আপনাদেরকে জানাতে চাই, নবী পাকের শান আল্লাহ পাক বাড়িয়েছেন। নবী কাউরের ভাষাতে বড় লোক নয়। আল্লাহ পাক নবীকে বলেন, হে আমার মাহবুব, জান্নাত আপনার নামে রেজিস্ট্রি করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার প্যারা দোস্ত, জাহান্নামও আপনার নামে করে দিলাম। হে আল্লাহ পাক কেন করলে জান্নাত আমার নামে? নবী পাককে আল্লাহ বলতে আছেন, মাহবুব, যে আপনার হবে, যে আপনাকে মানবে, যে আপনাকে ভালোবাসবে, যে আপনাকে লাভ করবে, যে আপনাকে প্রেম করবে, যে আপনার সঙ্গে মোহাব্বত করবে, হে প্যারা মুস্তাফা, আপনি তাদেরকে জান্নাত আতা করতে থাকবেন। হে আল্লাহ পাক, জাহান্নাম কেন আমার নামে করলে? নবী পাক বলতে আছেন, হে আল্লাহ পাক, কেন জাহান্নাম আমার নামে দিলেন? আল্লাহ পাক বলতে আছে, মাহবুব, আমি আল্লাহ পাক মালিক, তোমাকে করেছি ও জান্নাতের মালিক। আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি জান্নাত, আমি হচ্ছি খালিক, তোমাকে করে দিলাম মালিক। ইন্নামা আনা তাসিমুন দেখতে থাকবে, যারা তোমার জগতে হয়ে আসবে, যারা তোমাকে ভালোবাসবে, যারা তোমাকে প্রেম করবে, যারা তোমার সঙ্গে লাভ করবে, যারা তোমার হয়ে থাকবে, মাহবুব তুমি তাকে জান্নাত দি করে দিবে, তুমি তাকে জান্নাত আতা করে দিবে, তুমি তার নামে জান্নাত লিখে দিবে। হে প্যারা মাহবুব, একটু শোনো শোনো, যে তোমার গুস্তাখি করতে থাকবে, যে তোমাকে নিজের মতো বলবে, যে তোমার গায়ে অস্বীকার করবে, যে তোমাকে নূর থেকে অস্বীকার করবে, যে তোমার মাদ্রাসাকে অস্বীকার করবে, যে তোমার হাফিজে কোরআনকে মানবে না, তালেবে ইলমের সম্মান করবে না, আলেমে দ্বীনকে ওলামায়ে ওয়ারাসা মানবে না, হে প্যারা মুস্তাফা, আপনি তাদেরকে জাহান্নামী ঘোষণা করে দেবেন। আপনাকে মানতে থাকলো আবু বকর, আপনি তাকে সিদ্দিকের আদালত দিয়ে দিলেন। মানতে থাকলো উমর, আপনি তাকে ফারুকের আদালত দিয়ে দিলেন। মানতে থাকলো উসমান, আপনি তাকে গানি বানিয়ে দিলেন। মানতে থাকলো আলিয়া মুর্তজা, আপনি তাকে হায়দারের দরবার বানিয়ে দিলেন। হে প্যারা মুস্তাফা, আপনাকে আপনার চাচা মানতে পারল না, নাম তার আবু জেহেল হয়ে গেল, জাহান্নামী পথে গেল। হে প্যারা মুস্তাফা, আপনাকে উতবা মানল না, নাম তার উতবা থেকে গেল, জাহান্নামী পদবী হয়ে গেল। হে প্যারা মুস্তাফা, আপনাকে সাইবা মানল না, সে জাহান্নামী হয়ে গেল, পথভ্রষ্ট হয়ে গেল। হে প্যারা মুস্তাফা, আপনার সামনে যারাই গুস্তাখি করে তাদের ঠিকানা আবু জেহেলের সঙ্গে, আপনার সঙ্গে যারা মোহাব্বত করবে তাদের ঠিকানা আবু বকরের সঙ্গে। নবী পাক যে আপনার হয়ে থাকবে সে আপনার সাথে জান্নাতে থাকবে, যে আপনার হয়ে থাকবে না সে আবু জেহেলের সঙ্গে জাহান্নামে থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাহফুজে ইমানে কনফারেন্স, হযরত আল্লামা মাওলানা মুইনুদ্দীন সাহেব কিবলা দারুল উলুম আবিদিয়া মাদ্রাসা। নারে তাকবীর। হে প্যারা মুস্তাফা, আপনার শান তো আমি বাড়িয়েছি, আপনার মর্যাদা আমি বাড়িয়েছি,
নবী পাক বলতে আছে আল্লাহ জগতের মানুষ আমাকে যারা ছোট আকারে দেখতে আছে তুমি তাদের ব্যাপারে একটু ব্যক্ত করো। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে বলতে আছে, এই জন্য আমি কোরআনে আয়াত বেশি পড়তে আছি, যদিও সুবহানাল্লাহ বিহামদিহি আওয়াজ বসে আছে, কারণ আমার নিকটে হাফিজ সাহেব কিবলা বসে আছে। কোরআনে পাকের আয়াত শুনুন। আল্লাহ পাক বলতে আছেন, হে আমার মাহবুব ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি শান আপনার বাড়িয়ে দিলাম। জগতের কোনো মানুষ যদি আপনার পা ধরে টানে, আপনাকে যদি নিচে নামিয়ে দেব মনে করে, অসম্ভব, এটা সম্ভব নয়, কারণ আপনার শান আমি বাড়িয়েছি। লেখকের নামটা শুনুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। কিতাবের নামটা শুনুন, তাফসিরে জালালাইন। ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসির করছেন তিনি 505 পৃষ্ঠা, বাম দিকের পৃষ্ঠায় 14 নম্বর লাইনে। আল্লাহ পাকের দিওয়ানা, আল্লাহ পাকের মস্তানা, নবী পাকের পরওয়ানা, হৃদয়ে নবীর প্রেম, তিনি ওয়ারাফা'না লাকা যিকরাকে তাফসির করতে আছেন। তিনি বলতে আছেন আল্লাহ পাক নবীর শান এত বাড়ালেন, দুনিয়ার মানুষ তো মানুষ সবাই জমা মিলে যদি মনে করে নবীর মর্যাদা কমিয়ে দেবে, অসম্ভব, এটা সম্ভব নয়। যার জন্য তিনি বলেন ইন্নাত তুযকিরা মা'আজ যিকরা ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়া তাশাহুদু ওয়া গায়রাহু। আল্লাহ পাক নবী মুস্তাফার শান এত বাড়িয়েছেন, যেখানে আল্লাহ পাকের নাম, নবী মুস্তাফার নাম, কালমায়ে আল্লাহ পাকের নাম, বান্দিকে নবী মুস্তাফার নাম, জান্নাতে আল্লাহ পাকের নাম, বান্দিকে নবী মুস্তাফার নাম, আরশে ইলাহিতে আল্লাহ পাকের নাম, বান্দিকে নবী মুস্তাফার নাম। হে প্যারা মুসলমান, আযানের মধ্যে আল্লাহর নাম, নবী মুস্তাফার নাম, তাশাহুদের মধ্যে আল্লাহর নাম, নবী মুস্তাফার নাম, তাকবীরের মধ্যে আল্লাহর নাম, নবী মুস্তাফার নাম। আল্লাহ পাক বলেন, শোনো, কিয়ামতের সকাল পর্যন্ত আমার প্রশংসা যদি করো, আমার জিকির করো, আমার কোরআন তেলাওয়াত করো, আমার নামে নামাজ পড়ো, আমাকে সাজদা করো, যদি নবী মুস্তাফার নাম না নাও, নবী মুস্তাফার যদি প্রেম না নাও, নবী মুস্তাফার মহব্বতে যদি না ডুবে যাও, কিয়ামতের সকাল পর্যন্ত আমার জিকির করবে, আমার দরবারে গ্রহণ হবে না। যখন নবী মুস্তাফার নাম নিয়ে নেবে, আমার দরবারে জিকির গ্রহণ হয়ে যাবে। হে হাজিরান, আমরা সেই নবীর গোলাম যে নবীর শান আল্লাহ বাড়িয়েছেন। বিখ্যাত তাফসীরের কিতাব, যে কিতাবটি ঘাড়ে করে নিয়ে ক্লাস করতে হবে। ভারতে যত কিতাব আছে, পৃথিবীতে যত কিতাব আছে, সমস্ত কিতাবের স্পেশাল একটা কিতাব, কিতাবটির নাম তাফসীরে খাজিন। বহুত সুর আপনারা শুনেছেন, সুরালি শুনেছেন, শুনতে থাকবেন যতদিন বেঁচে থাকবেন। এ সুর সুরালি এটা আল্লাহর দান, জোরে বলুন সুবহানাল্লাহ। কলকাতায় আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনার 3 ঘন্টা পার হয়ে গেল, আবার কালকে বলছেন ব্যান্ডেলে জালসা আছে, তো আপনার কোনো অসুবিধা হয় না? বলে অসুবিধা যখন হয় তো নবী মুস্তাফার 1 গ্লাস প্রেম হৃদয়ে ভরে নিন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর প্রেম যখন হৃদয়ে ভরে নি, তো মনে হচ্ছে বলতে আছি আর নবী পাক সামনে শুনতে আছে, এটা আল্লাহর কোরআন প্রমাণ করতে আছে। আমি বলতে আছি আল্লাহ পাক আমার সামনে শুনতে আছে, এটা আল্লাহর কোরআন প্রমাণ করছে। আমি বলতে আছি ফেরেশতা লিপিবদ্ধ করতে আছে, এর ফলাফল ইহকালে না পেলে পরকালে ব্যক্ত হয়ে যাবে, বলে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলবেন মৌলভী সাহেব এটা তো আপনার হলো, তাহলে আমরা যে সারা রাত বসে শুনছি, আজ শুনবো 12টা পর্যন্ত, কালকে শুনবো আবার 12টা পর্যন্ত, তো শুধু তো আপনার লাভ, আমাদেরকে কিছু লাভ নাই? আমরা কষ্ট করে খালি শুনবো আর শুইনা বাড়ি চলে যাব। এ আমার মা বোনেরা, সোনা মানিকেরা, আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার তাফসীরের কিতাবের নামটা বলছিলাম, বলতে বলতে অফ করে দিলাম। আমার যদিও আওয়াজ বসে আছে, আওয়াজের দিকে খেয়াল রাখবেন না, হাদিসে পাকের দিকে খেয়াল রাখুন। ও আমার সোনা মানিকেরা, তাফসীরের নাম শুনুন, তাফসীরের রুহুল বায়ান 80 খণ্ডে লিপিবদ্ধ, এক এক করে
খণ্ড যদি রাখা হয় এই স্টেজের সামনেটা ভর্তি হয়ে যাবে। যে কিতাব আমি নিজে হাতে নেড়েছি বাবা, ও কিতাবটার নাম তাফসিরে রুহুল বায়ান। লেখক যিনি লিখছেন আল্লামা ইসমাইল হক আলাইহি রাহমাতুর রিদওয়ান। তিনি লিখতে লিখতে সূরা আহজাবের তাফসীর পর্যন্ত গেলেন। সূরা আহজাবের তাফসীর করতে আছেন, নবী মুস্তাফার প্রেম হৃদয়ে চলে এলো। আল্লাহর নবীর দিওয়ানা হযরতে ইসমাইল হক আলাইহি রহমান তিনি কিতাবে লিখতে আছেন। নবী পাকের একটি হাদিসে পাক নিলেন। আল্লাহর নবী সরওয়ারে কাওনে মাতা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জনে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক আমার এলান করতে আছেন, ও আমার সোনা মানিকেরা, ওরে আমার উম্মতিরা শোনো। মাওলানা বক্তব্য দিতে আছে, মাওলানার বক্তব্য শ্রবণ করে মাওলানা নেকি যতটা পাবে তার চাইতে তুমি বেশি পাবে। আল্লাহর নবী আমার বলতে আছে শোনো, বক্তব্য চলতে আছে, এটা কোনো মামুলি শব্দ নয়, এটা হচ্ছে আমার মাওলুদ বা মিলাদ। মিলাদের শব্দের অর্থ এমন একটা শব্দ, নবী পাক আমার বলেন আমার আগমন দিবস থেকে শুরু করে আমার পর্দার পরে যে জীবনটা, এই জীবন কাহিনীর নাম হচ্ছে মিলাদ বা জালসা। আমার আল্লাহর নবী সরওয়ারে কাওনে মাতা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী বলেন, বক্তা যত নেকি পায় তার চাইতে শ্রোতা দুগুণ বেশি নেকি পায়। আল্লাহর নবীর একজন ভক্ত ছিল যার নাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা নবীর দরবারে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিদাকা আবি উম্মি নবী, আপনার পদতলে আমাদের মা বাবা কুরবান হয়ে যাচ্ছে। এই দয়ার নবী মুস্তাফা আপনি জানিয়ে দিন, আপনার মিলাদ যদি শ্রবণ করা হয় তাতে নেকিটা কত পাওয়া যায়, আমল নামা কতটা লোড হয়, আমরা নেকি কতটা পাবো, নেকির হকদার কতটা হব। আমার সরওয়ারে কাওনে মাতা আহমদে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বিশ্ব নবী বলেন শোনো, ওরে আমার উম্মতিরা, 1000 নফল নামাজ বাম দিকে একজন আদায় করতে থাকবে। 2 রাকাত হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল, 2 রাকাতের নেকি পেয়ে গেল। 4 রাকাত হয়ে গেল, আল্লাহর দরবারে কি পেয়ে গেল? 10 রাকাত হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, নেকি পেয়ে গেল। 20 রাকাত হয়ে গেল, আল্লাহর দরবারে কবুল হলো, নেকি পেয়ে গেল। 30 রাকাত হয়ে গেল, 40 রাকাত হয়ে গেল, 50 রাকাত হয়ে গেল, 100 রাকাত হয়ে গেল, 200 রাকাত হয়ে গেল, 300 রাকাত হয়ে গেল, 400 রাকাত হয়ে গেল। নফল নামাজ আদায় করতে করতে রাত্রি চলে গেল, সকালে হাজির হলো, 500 রাকাত হয়ে গেল, আর 600 রাকাত হলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। 700 হলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। 800 হলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই করতে করতে 1000 রাকাত নফল নামাজ একজন ব্যক্তি ডান দিকে পড়ছে, আল্লাহ তার নেকি দান করছে। হে আমার সাহাবী শোনো, কোন আমার উম্মতি 1 ঘন্টা বক্তব্য শুনবে, মিলাদের আলোচনা শুনবে, আমার মোহাব্বত হৃদয়ে রাখবে, 1000 রাকাত নামাজ পড়ে যা নেকি পেয়েছে তার চাইতে বেশি নেকি পাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আপনিও আমি নবীর দিওয়ানা, নবী পাকের মস্তানা, নবী পাকের পরওয়ানা। যে নবীর শান আল্লাহ বাড়িয়েছে, সে নবী আমাদের জন্য এলান করতে আছে, 1 ঘন্টা শুনবি কবুলিয়াত 1000 রাকাত। এই জন্য আমি রেফারেন্স দিলাম, যে কোনো আলেমকে বলে জিজ্ঞাসা করতে পারেন, যেখানে বললাম, যে অবস্থায় বললাম, ওখানেই লেখা আছে, 1 লাইন এদিকও হবে না ওদিকও হবে না। হে প্যারা মুসলমান, আপনি আমি সেই নবীর দিওয়ানা, আপনি আমি সেই নবীর মস্তানা, যে নবীর শান আল্লাহ বাড়িয়েছেন। ইয়ারা হাজিরিন সুবহানাল্লাহ। তো নবী পাক বলছে শোনো, আরো একটু শোনো। বলে হুজুর কি? বলে শুধু তাই নয়, 1000 জানাজার নামাজ আদায় করি, 1000
জানাজার নামাজ আদায় করলে যে নেকিটা পাওয়া যায়, এক ব্যক্তি আমার মহব্বতে বক্তব্য শুনলে সেই নেকি আল্লাহ পাক আতা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, জানাজা পড়লে কতখানি নেকি আপনাদের জানা আছে? জানা না? বুখারী শরীফ থেকে শুনে, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে সবচাইতে বিখ্যাত কিতাব, সারা পৃথিবীর হেড কিতাব, যে কিতাবটার নাম বুখারী শরীফ। প্রথম খণ্ড কিতাবুল জানাইজের অধ্যায়, পেজ নাম্বার 180, 180 পৃষ্ঠা। ইহনো হাদিসে পাকের ভিতরে নবী পাক আমার বলছেন, জানাজার নামাজ যদি একজন ব্যক্তি মুসলমানের পড়ে নাও, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ থেকে এক কেরাত নেকি দান হয়ে যায়। জোরে বলুন। সাথে সাথে আপনি পড়লেন, নবী পাক বলছেন সালাম হয়ে গেল, সঙ্গে সঙ্গে এক কেরাত নেকি আতা হচ্ছে। যে আমাদের মতন মৌলবি